তো আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি কলেজ সংক্রান্ত সকল তথ্য তুলে ধরেছিলাম, আর এই ভিডিওতে এখন আমি ছাত্রাবাস সম্পর্কে যত রকমের তথ্য আপনাদের জানা দরকার সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের কলেজের হোস্টেলটা ঢাকা সিলেট মহাসড়কের অপোজিটে অবস্থিত, সাথেই অবস্থিত, এবং কলেজ থেকে হোস্টেলের দূরত্ব প্রায় 2 মিনিট বা 1 মিনিট। তো এখন কথা হচ্ছে যে হোস্টেল কয়টা? হোস্টেল 2টা, বয়েজ হোস্টেল 2টা, গার্লস হোস্টেল 3টা। আর বয়েজ হোস্টেল 1, এটা হচ্ছে বয়েজ হোস্টেল 1। আর এইখানে আছে একটা 6 তলা বিল্ডিং, ওটা হচ্ছে বয়েজ হোস্টেল 2। তো এখন বয়েজ হোস্টেল 1-এ কাদের দেয়, বয়েজ হোস্টেল 2-এ কাদের দেয়? তো বয়েজ হোস্টেল 1-এ থাকবে এইচএসসি 26 ব্যাচের এট প্রেজেন্ট, আর 2-এ দিবে এইচএসসি 27 ব্যাচের। যখন আহ, সা- যখন 26 ব্যাচ চলে যাবে তখন আবার 27 ব্যাচকে এখানে দিয়ে দিবে। তো অনেকের প্রশ্ন যে ভাইয়া হোস্টেলে কিভাবে ভর্তি হব। তো শোনো ভাইয়া, যে তুমি যেদিন কলেজ ভর্তি হতে যাবে ওই দিনই দেখবে কলেজের মধ্যেই এক সাইডে হোস্টেল সংক্রান্ত, মানে অডিটোরিয়ামের মধ্যেই হোস্টেলের ভর্তি সংক্রান্ত সকল কিছু আলাপ আলোচনা বা সকল ফর্ম ফিল আপ হয়ে থাকে। তো তুমি সিম্পলি ওইখানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, সব কিছু করে দিয়ে আসবে। যদি তুমি যোগ্য হও, মানে তুমি যদি দূরবর্তী এলাকার হও আর হোস্টেলেও সিট থাকে, তখন তুমি খুব সহজেই সিট পেয়ে যাবে। আর যদি তুমি নরসিংদীতে স্থানীয় থাকো বা আশেপাশেই থাকো কলেজের, কিন্তু তুমি হোস্টেলে সিট নিতে চাচ্ছ, তখন কিন্তু তুমি প্রথমে সিট পাবা না। আচ্ছা, তো তারপর হচ্ছে যে এটাই আর কি। তুমি ভর্তি নিয়ে যেদিন কলেজে ভর্তি হতে যাবে ওই দিনই তুমি ফর্ম ফিল আপ করে আসবে হোস্টেলের ভর্তি নিয়ে। যদি তুমি হোস্টেলে সিট পাও তো তাহলে হোস্টেল কর্তৃপক্ষই তোমাকে 2 থেকে 3 দিন আগে তোমাকে, মানে ক্লাস শুরুর 2 থেকে 3 দিন আগে বা 5 দিন আগে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি হোস্টেলে সিট পেয়েছো। তারপর তুমি ভর্তির দিন যেদিন কলেজ শুরু হবে এর 2 দিন আগে হোস্টেলে এসে উঠতে হয়। তো হোস্টেলে আসার পরেই দেখবে বাইরে অনেক রকমের চার্টটা নিয়ে রাখবে, চার্ট দেখে খুব সহজেই তুমি তোমার রুম বের করে চলে যেতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হোস্টেলের ফেসিলিটিস কীরকম। তো শোনো ভাইয়া, আমি হোস্টেল বলতে গেলে এই কলেজটা সাধারণত হোস্টেলের জন্যই বিখ্যাত। কারণ এই কলেজে নিজস্ব হোস্টেল আছে, বাকি সব কলেজে এখানে পাওয়া যায় না সাধারণত। তো আমাদের কলেজের এই হোস্টেল 1টা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়, কারণ হোস্টেল 1-এর মধ্যে মসজিদ আছে, ক্যান্টিন আছে, তারপর খেলার মাঠ আছে, টিভি আছে, মোটামুটি সকল কিছু আছে। কিন্তু হোস্টেল 2-এ কিন্তু তুমি দেখা গেছে এইগুলোর সুবিধা তো পাবে না। হোস্টেল 2-এ মাঠ নেই, ফিল্ড নেই, কিন্তু খাবার দাবার সব সব সেম। হোস্টেল 1-এ ওরা যা খাবে হোস্টেল 2-এও ওরা তাই খাবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, খাবার দাবারের মান কীরকম। দেখো ভাইয়া, তোমার থেকে যেই পরিমাণ টাকাটা নেওয়া হবে খাবার দাবারের জন্য মনে হয় নেওয়া হবে 3,000 টাকা। 3,000 টাকা নেওয়া হবে খাবার দাবারের জন্য, আর 3,000 টাকা হচ্ছে তোমার সিট ভাড়া। মোট হচ্ছে 6,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে যে যে খাবার তোমাকে দিবে, তুমি একদম শিওর থাকো যে এরকম খাবার তোমাকে নরসিংদীতে কোনোখানে দিবে না। খাবার কি? একদিন সকালবেলার খাবারটা একটু সিম্পল, ডাল, আলু ভর্তা, আলু ভাজি, বা ভাত। এইরকম ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড, কিন্তু আলু ভাজি, আলু ভর্তা এগুলো দিয়ে দিবে। তারপর হচ্ছে দুপুরবেলার খাবার কি? দুপুরবেলার খাবারের মধ্যে ভাই আজকে মাছ কালকে মাংস, আজকে মাছ কালকে মাংস, আজকে মাছ কালকে মাংস। আর শুক্রবার হচ্ছে তোমার আম, একটা ভালো খাবার দেয়, যেরকম তোমার বিরিয়ানি দেবে, না হয় পোলাও, আর রোস্ট, রোস্ট বা পোলাও দিবে, এরকম আর কি, বা বিরিয়ানি এরকম একটা থাকবে। আর রাতে কি? রাতে কি দেখে? রাতে হচ্ছে ভাই একদিন ডিম, একদিন মাংস, একদিন তোমার এইরকম এরকম মিলিয়ে খাবার দিবে। সমস্যা নেই, খাবারের মান খুব ভালো। তুমি একদম শিওর থাকো যে 3,000 টাকার মধ্যে নরসিংদীতে এরকম খাবার তুমি কোনোখানে পাবে না। 2 হচ্ছে তোমার কলেজের মধ্যে হোস্টেলের মধ্যে তোমার মাসিক খাবারের আয়োজন করা হয়। মাসিক বুঝ কি? এটা তোমার মনে করো যে হোস্টেলের তোমার মাসিক একটা খাবার দিয়ে দেয় আর কি। ওই খাবারের মধ্যে তোমার একদম চাইনিজ সবজি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত হোস্টেলেই দেয়। এটা প্রত্যেক মাসে দিয়ে দেয়। এটা হোস্টেলের একটা আবেগ যে মাসিক বুঝের জন্য পোলাপান একদম সেই লেভেলের অপেক্ষা করে।
আচ্ছা, তো অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই হোস্টেলে কি ফোন ইউজ করা যায়? না ভাই, হোস্টেলে ফোন ইউজ করতে দেয় না। এখন তুমি মনে করো ফোন নিয়ে গেলা, যদি চেক দেয়, যদি চেক দিয়ে তোমার ফোন পেয়ে ফেলে তাহলে তোমার ফোন শেষ। আর এখন হোস্টেলের যে হোস্টেল সুপার সায়ন স্যার, উনি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে এরকম দেখবে অনেক গ্রুপে বা পোলাপান এটা এটা পোস্ট করতেছে, এটা এটা, কিন্তু ওরা অনেকে আছে কি তোমার সিটি হাউসে থাকে। সিটি হাউস কি, যারা মনে করো এই মোবাইল টোবাইল ছাড়া থাকতে পারে না, বা মনে করো মানে আরও বেশি ফ্রিডম চাই এই সেই, তো ওদের জন্য মূলত সিটি হাউস। সিটি হাউস হচ্ছে আমাদের হোস্টেলের অপোজিটেই। এটা অন্য দ্বারা পরিচালিত, এটা নিয়ে কথা না বলি। এটা হচ্ছে মেইন হোস্টেল, এটা সম্পর্কে জানো, কারণ এখানে অনেকে ভর্তি হয় এই কলেজটার জন্য, এই হোস্টেলটার জন্যই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ছুটিটা দেয় কীরকম? ছুটিটা দেয় কি ভাইয়া, তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তখন তুমি প্রত্যেক 14 দিন পর পর ছুটি পাবে। 14 দিন পর পর বৃহস্পতিবার বিকালবেলা অনেকে চলে যায়, আবার রবিবার সকালবেলা চলে আসে। রবিবার সকালবেলা চলে আসলেও দেখা গেছে আমাদের ছেলেদের ক্লাস যেহেতু 12টা থেকে শুরু হয়, তখন দেখা গেছে যাদের বাড়ি গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, তারপর আশেপাশে, ওরা কিন্তু চলে যায় এবং খুব সহজে চলে আসতে পারে সকালবেলা ক্লাস শুরুর আগেই। তো এটা তুমি প্রত্যেক 14 দিনে বন্ধ পাবে 2 দিন করে। হ্যাঁ, প্রত্যেক দিন শনিবার আর শুক্রবার 2 দিন বন্ধ থাকবে। তারপর তুমি যখন আবার সেকেন্ড ইয়ারে উঠে যাবে তখন কিন্তু দেখা গেছে ভাই তুমি শনিবারে বন্ধ পাবে না, শনিবারও তোমার জন্য কলেজ খোলা থাকবে। আচ্ছা, তো তারপরে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া হোস্টেলে একটা রুমে কয়জন থাকে? একটা রুমে ভাই হোস্টেলে 6 জন থাকে, হোস্টেল একে। কিন্তু তুমি ভাবতে পারো যে ভাই 6 জন কীভাবে থাকবে? ভাই ফার্স্টে আমিও ভাবছিলাম যে একটা রুমে 6 জন কীভাবে থাকবে? তো একটা রুম, একটা দরজা, এখানে একটা জানালা, এখানে জানালা একটা, এখানে একটা, এখানে একটা। তো এখানে এই 6 জনের জন্য তোমার 3টা বেড থাকবে। এখানে একটা বেড থাকবে, এইখানে একটা বেড থাকবে, এইখানে একটা বেড থাকবে, 3টা বেড থাকবে। এখন প্রত্যেক বেডে 2 জন করে থাকতে পারে। তো প্রত্যেক বেডে 2 জন খুব সহজেই থাকবে, সমস্যা হয় না। এটা ফার্স্টে তোমার মনে হলেও এটা পরবর্তীতে সমস্যা হয় না। আর এখানে একটা টেবিল থাকবে, এরপরে এইখানে একটা টেবিল থাকবে, এখানে একটা টেবিল থাকবে, এখানে একটা টেবিল থাকবে। এরপরে সবার জন্য একটা একটা করে নির্দিষ্ট টেবিল থাকবে। তারপর তোমার ইয়ে থাকবে আর কি, টেবিল থাকবে। তারপর তোমার কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের কী কী নিয়ে যেতে বলা হয়। তো হোস্টেলে যাওয়ার আগে তুমি কী কী নিয়ে যাবে, হোস্টেলে যাওয়ার আগে তুমি নিয়ে যাবে একটা ট্যাঙ্ক। হ্যাঁ, ট্রাঙ্ক। এটার মধ্যে তুমি তোমার মনে করো গুরুত্বপূর্ণ জিনিসপাতি রেখে লক করে ফেলতে পারবে, চাবি তোমার কাছে থাকবে, সমস্যা নাই। এটা যার যার বিছানার নিচে বা রেখে দেয় আর কি ট্যাঙ্ক, সবাই এটা সেফটির জন্য। আর কি নিবে, একটা প্লেট নিবে, তারপর ব্রাশ টাশ আসবাবপত্র যা আছে তা নিবে, কিন্তু তোমাকে নিতে হবে না তুষক, নিতে হবে না। তারপর তোমার বালিশ নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটা জিনিস আছে কি, তোমার বালিশ নিতে হবে। তো বালিশ নিতে হবে, তারপর তোমার এইগুলো যা যা দরকার আর কি তুমি বাসায় ইউজ করে এগুলো মানে নিতে পারবে। আর ফ্যান, একটা রুমে 3টা ফ্যান থাকবে, 3টা ফ্যান, এটা নিয়ে সমস্যা হবে না, রুম খুব বড় পরিমাণের। তারপর এরকমও হতো মাঝে মধ্যে আমরা ভাই এই যে গ্যাপটা, ওই গ্যাপটার মধ্যে ক্রিকেট খেলতে পারতাম, বুঝছো, আমাদের রুমমেট সবাই মিলে ক্রিকেটও খেলতে পারতাম, এত বড় স্পেস। আচ্ছা যাক, তো সমস্যা নেই। আর হোস্টেলে ভাইয়া পানি কীরকম? ভাইয়া আমি বললি কি, ঢাকাতেও আমি থেকেছি, নরসিংদীর মধ্যেও আমি থেকেছি। তো নরসিংদীর পানি ঢাকার তুলনায় অনেক ভালো, অনেক ভালো। আর এখানে তোমার মনে করো এই সাইড দিয়ে টিউবওয়েল আছে, এরপর এখানে উজুখানা আছে, ভিতরে ঢুকলে দেখতে পারবা উজুখানাতে সবাই উজু করতে পারে সহজেই। তারপরে এই পাশে আছে একটা ক্যান্টিন, এই পাশে মসজিদটা আর কি। হোস্টেলে প্রতিদিনই তোমরা গিয়ে ঘুরে আসতে পারবে, দেখতে পারবে আর কি। কিন্তু অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি কি হোস্টেলে আগে থেকেই সিট নিতে পারবো? না ভাইয়া, তুমি আগে থেকে সিট নিতে পারবে না, এটা হোস্টেল কর্তৃপক্ষ তোমাকে নির্দিষ্ট করে দেবে। নির্দিষ্ট ওটা কীভাবে করে, তো আমাদের সময় ভাই হয়েছিল কি, যে তুমি যেই মার্কসটা পেয়েছো, তোমার সমপরিমাণ মার্কস যেই 5 জন পেয়েছে, এই 5 জন আর তুমি মিলে এই 6 জন একটা রুমে থাকবে, এরকম আর কি। মানে মার্কস অনুযায়ী তোমার মার্কস যতটুক, তোমার যতজন তোমার সেম মার্কসটাই পেয়েছে, সবাই এক রুমে থাকতে পারছে, এরকম আর কি। আচ্ছা, অনেকে প্রশ্ন যে ভাইয়া হোস্টেলের রুম কি চেঞ্জ হয় না? তো ভাইয়া হোস্টেলের রুম তুমি চেঞ্জ হবে, তুমি ফার্স্ট সেমিস্টার দিবে, ফার্স্ট সেমিস্টার দেওয়ার পরে তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের পর তোমার আবার হোস্টেলের রুমটা চেঞ্জ করে দেওয়া হবে। তোমার রেজাল্ট অনুযায়ী তুমি তোমার বন্ধু বান্ধব পছন্দ করে এক রুমে থাকতে পারবা। তারপর অনেকে প্রশ্ন করবো যে ভাইয়া আমি কি আমার পছন্দ মতো বন্ধু নিয়ে থাকতে পারবো? হ্যাঁ, থাকতে পারবে ভাইয়া। এটার জন্য তোমাকে ফার্স্ট সেমিস্টার অন্তত দেওয়া লাগবে। ফার্স্ট সেমিস্টার আগ পর্যন্ত তুমি হোস্টেল কর্তৃপক্ষ যে এরকমভাবে তোমাকে রুম বিন্যাস দিয়েছে, এই রুম বিন্যাস অনুযায়ী তোমাকে থাকতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া হোস্টেলে কি প্রাইভেট পড়ানো যায়? হ্যাঁ ভাইয়া, হোস্টেলে রিডিং রুম আছে,
তুমি তোমাকে যেই টিচাররা কলেজের টিচাররা এসে তোমাকে পড়িয়ে যাবে। আর কলেজের হোস্টেলের মধ্যেও 3 থেকে 4 জন টিচার থাকবেই সার্বক্ষণিক। ওরা হোস্টেলেই থাকে, ওদের বুয়েট ব্লকের মধ্যে সিট আছে। তো ওরা মানে ওরা ওখানেই থাকবে আর কি। তোমাদের যে কোনো সমস্যা হলে ওদের কাছ থেকে সাহায্য পেতে পারো। তারপর আবার বিভিন্ন টিচাররা, কলেজের টিচাররাই ওই রাতের বেলা যাবে তোমাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য। অনেকে প্রাইভেট পড়তে পারে ওইখানেই, তো অনেকে প্রাইভেট পড়েও, তো এটা নিয়ে সমস্যা হবে না। তারপর প্রশ্ন হচ্ছে অনেকের যে ভাইয়া হোস্টেলের মসজিদের কী অবস্থা। ভাইয়া হোস্টেলের মসজিদটা খুব ভালো। একজন ইমাম হুজুর এসে এখানে নামাজ পড়িয়ে যায়, 5 ওয়াক্তে নামাজ পড়িয়ে যায়। তবে শুক্রবারের যেই জুমা, এই শুক্রবারের জুমার দিন তোমাকে হোস্টেলের পিছেই একটা বড় মসজিদ আছে, ওইখানে তোমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, তুমি ওইখানে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে ভাইয়া হোস্টেলে কি উঠলে আহ, আমরা বের হতে পারবো? হ্যাঁ ভাইয়া, হোস্টেলে উঠলে তোমরা বের হতে পারবে বলতে গেলে তোমাদের প্রত্যেক শুক্রবারে আউটিং দিবে। তোমরা আউটিং টাইম দিবে তোমাদের 12:45 থেকে এরকম একটা সময় দিবে। তোমরা বের হবে, নামাজ পড়বা, নামাজ পড়া আবার হোস্টেলে আসবা। হোস্টেলে আসার পর খাওয়া দাওয়া করবা ডিরেক্ট। খাওয়া দাওয়া করে তারপর তোমরা বের হতে পারবে একদম আজান পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত তোমরা বাইরে থাকতে পারবে। মাগরিবের আজান পর্যন্ত তোমরা বাইরে থাকতে পারবে, এর আগে তোমাদের হোস্টেলে আবার চলে আসতে হবে। আচ্ছা, তো তারপর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখন আমার সারাদিন ছুটির প্রয়োজন, আমি কিভাবে হোস্টেল থেকে ছুটি নিব? বা আমার চুল কাটার প্রয়োজন, বা আমার কোনো রিলেটিভ আসছে, রিলেটিভের বাসায় যাওয়া লাগবে, আমি কিভাবে যাব শুধু কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য? বা আমার কেউ আসছে আত্মীয়, আমি দেখা করার জন্য বাইরে যেতে হবে, বেলেনাগর যেতে হবে, আমি কিভাবে যাব? তো ভাইয়া ওইটার সিস্টেম কি, হোস্টেলে হোস্টেল সুপার থাকবেই। হোস্টেল সুপার বা সহকারী হোস্টেল সুপার থাকবেই। তুমি কি করবে, ওদের কাছে যাবে। ওদের কাছে গেলে তুমি কি লিখবে, মানে তুমি কি কারণে বাইরে যেতে চাও সকল কিছু লিখবে। লিখার পরে হোস্টেল সুপার এখানে সিগনেচার দিয়ে দিবে। তারপর তুমি কি করবে, এখানে দেখবে এখানে একটা ছোট্ট রুম আছে, এখানে কয়েকজন মামা বসে থাকবে। তো তুমি মামা থেকে মানে এইটা দেখিয়ে বাইরে চলে আসতে পারবে। আর এখানে খাতার মধ্যে এন্ট্রি করে লিখতে হবে যে তুমি কতটা সময় বের হয়েছো, কতটা সময় তুমি আবার ফিরে এসেছো, সকল কিছু আবার লিখতে হয়। আচ্ছা যাক, তো এভাবে বের হতে পারবা। তারপর কথা হচ্ছে যে ভাই আমি বাড়িতে কিভাবে কথা বলবো হোস্টেলে থাকাকালীন অবস্থায়? তো ভাইয়া বাড়িতে কিভাবে কথা বলবে, এখানে লিগ্যাল নিয়ম হচ্ছে তুমি সপ্তাহে 7 দিনে একবার বাড়িতে ফোন করতে পারবে। একবার বা দুইবার আর কি, সর্বোচ্চ দুইবার, তবে একবারই দেয় সাধারণত। একবারই দেয়। তোমার একটা নির্দিষ্ট ডে দিবে যে তুমি তোমার রোল নাম্বার এত থেকে এত, তুমি এইবারে ফোন দিবে, এই তারিখে ফোন দিবে, এইবারে ফোন দিবে। তখন তুমি কি করবে, এখানেই মামারা ফোন নিয়ে বসে থাকবে। তুমি ফোন নিয়ে আসলে তুমি কাছে আসলে তারপর ফোন দিতে পারবে। ফোন দিয়ে ওদেরকে বলতে হবে যে মা কল ব্যাক করো, বাবা কল ব্যাক করো। তখন তোমার বাবারা কল ব্যাক করলে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট কথা বলতে পারবা, এই আর কি, সপ্তাহে একদিন। তবে এখন দেখা গেছে বাড়িতে ইমার্জেন্সি কিছু সমস্যা, তখন তুমি দেখা গেছে তোমার বাবা বা এখানে ফোন দিলে তোমাকে বলবে যে আমার ছেলে 7 নাম্বার রুমে থাকে, 120 নাম্বার রুমে থাকে, ওকে একটু ফোন দেন, ওর নাম সাপোজ হাসিফ। তখন দেখা গেছে মামারা গিয়ে ওই রুমে গিয়ে ডাকা দেয় যে হাসিফকে হাসিফের বাবা ফোন দিয়েছে, এই সেই। তো ওরও এটা পারে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আছে তোমাদের বলে নেই, যে তারপর মনে করো যে এরকম হলো যে তুমি আরও একদিন কথা বলার তোমার দরকার পড়লো, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে, হোস্টেলের সামনে তোমার একজন মামা আছে আর কি, হোস্টেলের সামনে একজন মামা আছে। উনি মনে করো কি, উনি এখানে ফোন নিয়ে বসেই থাকবে আর কি। উনি ফোন নিয়ে বসে থাকে, অনেকে দেখা গেছে কলেজে যাওয়ার সময় এখানে মানে সামনে অপোজিটে, এখানে রাস্তার তো সামনে বা রাস্তার অপোজিট এক পাশে ওই তোমার একজন মামা বসে থাকবে ফোন নিয়ে। 2 মিনিট 1 টাকা দিয়ে বাড়িতে কল করতে পারবে। কল করে তুমি কথা বলতে পারবে। এইগুলোতে দেখা গেছে অনেকে রেগুলারই কথা বলতে পারে, কলেজে যাওয়ার সময় এখানে যাই গিয়ে মিনিট নিয়ে কথা বলতে পারে, সমস্যা হয় না। 2 মিনিট 1 টাকা। তো আবার এছাড়া আবার তোমার মনে করো গাইড টিচার আছে, গাইড টিচারের ফোন দিয়ে প্রত্যেকদিন তুমি কথা বলতে পারবে। বাসার মোবাইলে ফোন দিতে পারবে, তোমার মা কল ব্যাক করলে তুমি কথা বলতে পারবে, এই আর কি। তো মূলত এতটুকুই তোমাদের তথ্য জানা। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করো যে ভাই গোসলের ব্যবস্থাটা কীরকম? যে ভাই বয়েজ হোস্টেলে গোসলের ব্যবস্থা আছে ভালোই, গোসল নিয়ে সমস্যা হবে না। আর অনেকে প্রশ্ন করে যে ভাই টয়লেটের কী অবস্থা? আমাদের যে মেডিকেল ব্লক ছিল, মানে এখানে 3টা ব্লক, একটা হচ্ছে মেডিকেল ব্লক নাম দিয়েছে, একটা বুয়েট ব্লক, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লকে সাধারণত আর্টস কমার্সের স্টুডেন্টরা থাকে। তার তারপর তোমার এই বুয়েট ব্লকে সায়েন্সের স্টুডেন্টরা থাকে সব। তারপর মেডিকেল ব্লকেও সায়েন্সের স্টুডেন্ট থাকে, তবে কিছু কিছু আর্টস কমার্সের স্টুডেন্ট থাকে। আর মেডিকেলের ব্লকটা সবচেয়ে বড়। আর এই মেডিকেল ব্লকে 18টা টয়লেট আছে। গোসলখানা এরকম আছে তোমার
4টা নাকি 5টা, তো ভাই সমস্যা হয় না, সমস্যা হয় না। তবে তারপর এখানে আবার আরেকটা গোসলখানা আছে, এখানে ছেলেরা এসে গোসল করতে পারে। এছাড়া বুয়েট ব্লকেও আছে তোমার নির্দিষ্ট টয়লেট আছে, তারপর নির্দিষ্ট গোসলখানাও আছে। তারপর মেডিকেল ব্লক ডাবি ব্লকেও আছে গোসলখানা, তারপর টয়লেট আছে, সকল কিছুই খুব ভালো পরিমাণে আছে। তোমরা অন্তত যাও, এখানে গেলে আমি জানি না কী হবে, কিন্তু তোমাদের জীবনের সেরা সেরা সময়গুলো এইখানেই আশা করি অতিবাহিত করতে পারবে। আমারও খুব ভালো একটা স্মৃতি এই হোস্টেলে জমা হয়ে রয়েছে। এখন আর সহজেই চাইলে যেতে পারি না, তবে খুব ভালো একটা সময় পার করেছি এই হোস্টেলে। তো তারপর আরেকটা প্রশ্ন, আরও কয়েকটা প্রশ্ন, যে ভাইয়া হোস্টেলে গেলে তো ভাই আমরা কোনো খবর পাবো না, যেহেতু আমরা ফোন ব্যবহার করতে পারবো না। তো ভাইয়া হোস্টেলে ব্যবহার আরেকটা জিনিস কি, তোমরা রুমমেটরা চাইলে তোমরা প্রত্যেকদিন করতে পারো, নিউজ পেপার রাখতে পারো, বুঝছো? এখানে প্রত্যেকদিন সকালবেলা মামারা এসে নিউজ পেপার দিয়ে যায়, নিউজ পেপার মামাদের কাছ থেকে তোমরা নিউজ পেপার রেখে দিতে পারো, তখন দেখা গেছে সকল তথ্য তোমরা এখানে পেয়ে যেতে পারো নিউজ পেপার। আরেকটা হচ্ছে যে তোমাদের টিভি দেখার সুযোগ দিবে আর কি, বিকালবেলায় যে সময়টায় সবাই খেলতে চাই, মানে মাঠে তোমার মনে করো যেই বিকালে কলেজ থেকে আসার পর যে সময়টা ছেলেরা খাওয়া দাওয়া করে, মাঠে এসে খেলাধুলা করে, কেউ নামাজ পড়ে, তো ওই সময়টাতে তোমরা অনেকে আবার টিভি দেখতে পারবে, সমস্যা নাই। এছাড়া মনে করো বাংলাদেশের মানে এক্সাইটেড যে ম্যাচগুলো ওইগুলা তোমরা দেখতে পারো, ওইগুলো মাঝে মধ্যে দেখার সুযোগ দেয়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার সুযোগ দেয়। তারপর ওই বিশ্বকাপের যেই আহ, মানে ইম্পর্টেন্ট ম্যাচগুলো ওইগুলো দেখার সুযোগ দেয় টিভির মধ্যে, কলেজের যে ডাইনিংয়ের মধ্যে টিভিটা, ওইখানে দেখার সুযোগ আছে। তো আশা করি কলেজের সকল তথ্যই, হোস্টেলের সকল তথ্য এখানে তুলে ধরতে পেরেছি। তো এতটুকুই আমার ভিডিও, ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। এটা আমি মানে দেখছি মানুষ আমার ভিডিও ভালোই পছন্দ করছে, তোমরা পছন্দ করছো, তোমাদের কাছে কৃতজ্ঞ। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে রাখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।